না, আমার রান্না করা খাবার এখনো আমার বাসায় ওই অবস্থাতেই আছে। পোলাও ছিল ফ্রিজে, ওগুলা গরম করছি। ডিমের কোরমা ছিল, গরম করছি। নতুন করে ভাত আর মুরগির মাংস রান্না করছি। আমাদের লাভ ম্যারেজ, আমাদের বন্ডিং অনেক ভালো। আমি এখনো স্টাডি করি, রাকিবও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। আমাকে রাকিব এখনো পড়ালেখা করায়। কালকে আমাকে ইফতারের সময় আমার মায়ের বাসা থেকে নিয়ে আসছে। আসার পরে বাসায় ফ্রেশ হয়েছে, দেন আমাকে বলছে রান্না করতে। আমি রান্না বসাইছি, রান্না কমপ্লিট করছি। তারপরে এর মধ্যেও বের হয়ে গেছে। রান্না কমপ্লিট করে কল দিছি, তুমি কই? আসতাছি। আচ্ছা, খাবার 12। আবার কল দিছি, আইসা পড়ছি, হয়েছে রান্না? আমি কই হ্যাঁ রান্না হয়েছে, আইসা পড়ছি। কই আসতো? শহীদ মিনার আছি। তার 5 মিনিট পরে কল আসে যে রাখি। তো ফার্স্টে আমি বিশ্বাস করি নাই, যে ও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সময় দেখা যায় এগুলা নিয়ে অনেকে ফান করে নাম্বার পাইলে, বা ও হয়তো পারে একটা কন্টেন্ট তৈরি করতেছে, প্র্যাঙ্ক করতেছে, এরকম কিছু আমি এটা ধারণা করছিলাম। তারপরে আমি মানে একটু আস্তে আস্তে গেছি, 10 মিনিটের মতো লাগছে আমার যাইতে। যাওয়ার পরে তো দেখি এই ঘটনা। কিন্তু কথা হইলো, আমি গেছি ওইখানে হসপিটালে। যাওয়ার পরে দেখি যে রাকিবরে ওই ওই রুমের, ওই যে ইমার্জেন্সির ওই রুমের মধ্যে ঢুকানো হয়েছে। আমাকে দেখতে দেন, আমি বাইরে বসা ছিলাম। কলটা করেছিল ওর এক বড় ভাই। উনি ওনার নাম্বার থেকে, উনি পরিচিত আমাদের। উনি আবার আসছিল মিরপুর থেকে। তো তারপরে রাকিব নিয়ে গেছিল যে মিনার আসো ভাইয়া, বসি একটু চাটা খাই ওইখানে, তারপরে তোমরা ওইখান থেকে চলে যাও মেট্রো রেল দিয়ে, আমি বাসায় ব্যাক করব। এটা যে আমি কিভাবে এক্সপ্লেন করব আর কি বলবো অ্যান্সার, ওইটা আমার নাই, জানা নেই। মানে আমার কাছে এখন লাগতেছে যে আমার রাকিব চয়েস করলো। আমি বললাম টাটকা গরুর মাংস নিয়ে আসছি, ওইটা রান্না করবো নাকি মুরগি রান্না করবো। পোলাও ছিল ফ্রিজে, ওগুলা গরম করছি। ডিমের কোরমা ছিল, গরম করছি। নতুন করে ভাত আর মুরগির মাংস রান্না করছি। রাকিবই বলছে মুরগির মাংস রান্না করো, তাড়াতাড়ি হইব। মুরগির মাংস রান্না করছি। আমার খাবার এখনো চুলায় আমার বাসায় পড়ে রয়েছে ওইভাবে। আমি যেটা কিভাবে মানে ব্যাখ্যা করবো, আমার ভাষা নাই। প্রতিদিন পছন্দের খাবার খায়, সেমাই অনেক পছন্দ, প্রতিদিন খাবে সেমাই। ভাজা ভাজা যত খাবার আছে, পিঠা, তারপরে ডিম, আটা দিয়ে চিনি দিয়ে যে পিঠা হয় ওগুলা, মানে আমি যেগুলা পারি। আমি তো আর ওই মা দাদিদের মতো অত কিছু পারি না। আমি যতটুকু পারি বা ইউটিউব দেখে যতটুকু করতে পারি ওগুলা করতাম। রাকিবের আচার অনেক পছন্দ, আচার বানায় রাখতাম, রাকিব খাইতো। বাসায় ভাজা পোড়া খাবারের কোনো কমতি ছিল না, খাইতো। প্রতিদিন ফ্রুটস খাইতো বাসায়। আমার ঘরে সব পইরা আছে। বলছে আসপিয়া চাদরটা চেঞ্জ করো। আমার চাদর চেঞ্জ করা, রাকিবের 2 বালতি কাপড় ধুয়ে শুকার দিছি, রান্না করে কমপ্লিট করে রাখছি, সব আমার ওইভাবে আছে। এটা তো আমার শাশুড়ির বাসা, এখন ওই বাসায় যাইতে পারবো না ভাই। আমার ওই বাসায় আমি যাইতে পারবো না। আমরা দুজন অনেক পছন্দ কইরা শখ কইরা বাসা নিছি, একসাথে থাকতাছি। এই বাসাতে থাকি 8 মাস হয়। আমরা এর আগে অন্য বাসায় ছিলাম। আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে যায়, হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায়, দিন নাই রাত নাই অসুস্থ হয়ে যায়। একটু দূরে ছিলাম, আসতে পারতাম না 6 তলা, আমার শাশুড়ি যাইতে পারতো না। তার জন্য আমরা এখানে বাসা নিছি 3 তলা বাসায়। এই গলি দিয়ে 1 মিনিট লাগে আসা যাওয়া করি।